1.5% থেকে সরাসরি 5%। শিক্ষা খাতে বিনিয়োগে এমন বিশাল লাভ দেওয়ার ঘোষণা এসেছে সরকারের পক্ষ থেকে। জিডিপির 5% শিক্ষা খাতে ব্যয় করার এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আসতে পারে আমূল পরিবর্তন। কিন্তু এই উচ্চাভিলাষী লক্ষ্য কিভাবে অর্জন করা হবে এবং কোথায় ব্যয় হবে এই বিশাল অর্থ, আজকের প্রতিবেদনে জানাবো সেই বিস্তারিত। বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল শেরাটনে ইউনিসেফ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন এই ঐতিহাসিক ঘোষণা দেন। তিনি স্পষ্ট জানান, শিক্ষা খাতের আমূল পরিবর্তন ও মানোন্নয়নে মোট জিডিপির 5% ব্যয় করতে সরকার প্রস্তুত। মন্ত্রী জোর দিয়ে বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এই ঘোষণা শিক্ষাবিদ ও নীতি নির্ধারকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে, কারণ দীর্ঘদিন ধরেই শিক্ষা খাতে পর্যাপ্ত বিনিয়োগের অভাব ছিল একটি বড় সমস্যা। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন পূর্ববর্তী সরকারের সমালোচনা করে বলেন, বিগত সরকারের আমলে শিক্ষা খাতে বিনিয়োগ কখনোই 1.5%-এর বেশি যায়নি। তিনি আরও যোগ করেন, ডিজিটাল ক্লাসরুমের ব্যাপারে বিগত সরকার ব্যর্থ ছিল, জবাবদিহিতা ও স্বচ্ছতার অভাব ছিল। 1.5% থেকে 5%-এ উন্নীত করা এই পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উদাহরণস্বরূপ, বাংলাদেশের বর্তমান জিডিপি যদি প্রায় $450 বিলিয়ন ধরা হয়, তাহলে 5% মানে প্রায় $22.5 বিলিয়ন বা প্রায় 2.5 লাখ কোটি টাকা। এটি শিক্ষা খাতের জন্য একটি বিশাল পরিমাণ অর্থ, যা শিক্ষা ব্যবস্থায় রূপান্তর আনতে পারে। শিক্ষামন্ত্রী জানান যে এই বর্ধিত বিনিয়োগ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হবে। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে শিক্ষা নিশ্চিতের সঙ্গে সঙ্গে দক্ষতাও বৃদ্ধি প্রয়োজন। বিশেষ জোর দেওয়া হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল ক্লাসরুম তৈরিতে। মন্ত্রী জানান, এই সরকার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল ক্লাসরুম করার দিকে এগোচ্ছে। দক্ষ মানব পুঁজি তৈরি করা এই পরিকল্পনার মূল লক্ষ্য। সরকার চাইছে যে শিক্ষার্থীরা শুধু সার্টিফিকেট অর্জনই না করুক, বরং বাস্তব জীবনে প্রয়োগযোগ্য দক্ষতা অর্জন করুক, যা তাদের কর্মক্ষম করে তুলবে। একই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর মাহদি আমিন শিক্ষার গুণগত মান ও কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেন, সমাজ ও রাষ্ট্রের শিক্ষকতা পেশার মর্যাদা ও সম্মান এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে দেশের মেধাবী তরুণরা এই পেশাকে তাদের প্রথম পছন্দ হিসেবে বেছে নেয়। জিডিপির 5% শিক্ষা খাতে বিনিয়োগের এই ঘোষণা নিঃসন্দেহে উচ্চাভিলাষী এবং প্রশংসনীয়। তবে মূল চ্যালেঞ্জ হবে এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। 1.5% থেকে 5%-এ যাওয়া একটি বিশাল পরিবর্তন, যার জন্য প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা, স্বচ্ছতা এবং কার্যকর বাস্তবায়ন। যদি এই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আসতে পারে যুগান্তকারী পরিবর্তন। ডিজিটাল ক্লাসরুম, দক্ষ শিক্ষক এবং মানসম্পন্ন শিক্ষা সবকিছু মিলিয়ে তৈরি হতে পারে একটি শক্তিশালী ও দক্ষ প্রজন্ম। এখন দেখার বিষয়, সরকার এই উচ্চাভিলাষী লক্ষ্য কতটা বাস্তবায়ন করতে পারে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। বর্তমানে অনেক মেধাবী শিক্ষার্থী শিক্ষকতা পেশাকে তাদের শেষ পছন্দ হিসেবে দেখেন, কম বেতন এবং সামাজিক মর্যাদার অভাবের কারণে। শিক্ষকদের বেতন বৃদ্ধি, প্রশিক্ষণ সুবিধা এবং পেশাগত উন্নয়নের সুযোগ তৈরি করা এই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে।